আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন এই বিদেশ লাইফটা কেমন। সকালবেলা ঘুম থেকে উঠছি 7টার দিকে ঘুম থেকে ওঠার পরে মোটামুটি একটু ফ্রেশ হওয়ার পর থেকে কাজ শুরু হয়ে গেছে। এখন কাজে যাচ্ছি, গাড়ির ভিতরে আছি। এখানে দেখেন মালামাল আছে কিছু, এই যে একটা ফ্যান আছে, পিছনে কিছু মালামাল আছে। তো এই মালামালগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে কাজে। সারাদিন কাজ করতে হবে। সারাদিন বলতে বিকেল 5টা পর্যন্ত কাজ করতে হবে, তারপর আবার রুমে আসতে 1-1.5 ঘন্টা লাগবে গাড়ির ভিতরেই। মোটামুটি 6টা-7টা বাজবে, তারপর আবার এসো, আবার রান্নাবাড়ি করো, তারপর আবার খাও। এটাই হচ্ছে বিদেশ লাইফ ভাই। সারাদিন কাজ করে যতটুকু কষ্ট না হয়, এই রুমে আসার পর রান্নাবাড়ি করাটা তার সাথে বেশি কষ্ট হয়ে যায়। সারাদিন কাজ করে আসার পর রুমে এসে রান্নাবাড়ি করাটা প্রত্যেকটা প্রবাসীর জন্য জুলুমের কাজ। আর কাজে মানুষ অতটা কষ্ট করে না, মানে কষ্ট করলেও অতটা কষ্ট মনে হয় না, কিন্তু এসে যে রান্না করাটা এটাই বড় কষ্ট। এর চাইতে এর চাইতে কষ্টের কাজ মনে হয় প্রবাসীরা আর কোনো কাজ করে না সম্ভবত। মানে এটাই আর কি কষ্ট বেশি মনে হয়। সারাদিন কাজ করে একটা পুরুষ মানুষ কিন্তু সারাদিন কাজ করে আপসে না। ওই শেষে মাসে গিয়ে রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া করা, ওটা একটু জুলুম হয়ে যায় আর কি, মানে আলসি ধরে যায়। তো যাই হোক, যারা বিদেশ আসবেন অবশ্যই এইগুলা বিষয়গুলো একটু মাথায় নিয়ে আসবেন। যে প্রত্যেকটা দিন কাজ করে যাওয়ার পরে রান্নাবাড়ি করে খাইতে হবে। আমাদের আবার একটা সুবিধা আছে কি, আমরা শুধু রাতে রান্না করে খাই আর 2 বেলা কিনে খাই। সকালে যে নাস্তার ব্রেক চলতেছে, এখানে সবাই নাস্তা করতেছে, আমিও যাব। তো সকালেও কিনে খাই, দুপুরেও কিনে খাই, শুধু রাত্রিতে রান্না করে খাই। দেখা যায় যে একদিন রান্না করে ফ্রিজে রেখে দিলে পরের দিন আবার খাওয়া যায়, একদিন পর পর রান্না করলেই হয়। কিন্তু যারা বেশি মানুষ আছে, যারা 5-6 জন, যারা 7-8 জন থাকে, তাদের কিন্তু প্রতিদিনই রান্না করা লাগে। দেখেন, এটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে যে প্রবাস জীবনে প্রত্যেকদিন কাজের শেষে গিয়ে আবার রান্না করে খাইতে হবে। এটাই জীবন।